কাশ্মীরের যে লাইন, সেই লাইনে 3টি জেলা রাজৌরি, পুঞ্চ এবং সাম্বা, এই 3টি জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি ড্রোন ভারতের সীমায় ঢুকে পড়ে এবং ঢুকে পড়ার পর সেগুলি ভারতীয় সেনার তরফ থেকে গুলি করে সেগুলো নামানোর চেষ্টা করা হয়, যদিও এই ড্রোনের তরফ থেকে পাল্টা কোনো হামলা করা হয়নি। এবং বছরের শুরুতেই কি ভারত পাকিস্তান সংঘাত বাঁধবে তা নিয়ে কিন্তু একটা চরম জলঘোলার পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক এই পরিস্থিতিতে এই হাফিজ সাইদের বার্তা, হাফিজ সাইদ পরিষ্কার করে বলছেন যে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য একজন নয়, দুজন নয়, ঠিক সংখ্যাটা বলা যাবে না, তারা সবাই শহীদ হতে প্রস্তুত, তারা সবাই প্রতিশোধ নিতে প্রস্তুত। এইখানে এই যে জেহাদি মৌলবাদী যে চিন্তাভাবনা, যেটা এমনকি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, যেটা তারা বাংলাদেশে অবধি ছড়িয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না বলে অন্তত মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে। যদিও গোয়েন্দাদের তরফ থেকে এটা একেবারে স্পষ্ট বার্তা, এই যে ভাইরাল অডিও বার্তা, সেই অডিও বার্তার সত্যতা সিএন ডিজিটাল যাচাই করেনি ঠিকই, কিন্তু এইখানে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এই তার অডিও বার্তাতে যে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি একেবারে বদ্ধপরিকর অবস্থায় রয়েছেন। 1994 সালে তাকে গ্রেপ্তার করা হলেও 1999 সালে তাকে একটা বিমান বাহিনী যে অপহরণ কাণ্ডের পর তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ভারত। কিন্তু তারপর বিভিন্ন অভিযান, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তার যে উপস্থিতি চূড়ান্তভাবে এবং ভারতের বিরুদ্ধে মূলত যে কোনো কর্মকাণ্ডে তার উপস্থিতি একেবারে সর্বসম্মতভাবে গুরুত্বপূর্ণ অবস্থা থাকে। এবং 2019 সালে একেবারে তাকে ব্যান করে দেওয়া হলেও, তাকে একেবারে ঘোষিতভাবে ব্যান করে দেওয়া হলেও, রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ব্যান করে দেওয়া হলেও তাকে পাকিস্তান গ্রেফতার করতে পারেনি। পাকিস্তানের তরফ থেকে পরিষ্কার বার্তা এসেছিল যে কোনোভাবে পাকিস্তানে তারা নেই।